গত 2-3 দিন আগের ঘটনা। হেরেম শরীফের মধ্যে একটা যুবক সারাদিন কাজকর্ম করার পরে সে ইফতারির আগ মুহূর্তে হেরেম শরীফের পাশে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, মোনাজাত করতেছে, চোখ দিয়া পানি টলমল টলমল করে পড়তেছে। হেরেম শরীফের মধ্যে যে লাইভ দেওয়া হতো, এই লাইভটা তার চেহারার মধ্যে ফোকাস করলো। আবার একজন দানবীর লোক ওই ভিডিওটা দেখলো, দেখার পরে ওই লোকটা তার কাছে তালাশ করে গেল। যাওয়ার পরে বলতেছে, পাকিস্তানি যুবক, তুমি কেন মোনাজাতের মধ্যে অঝরে কান্না করতেছো? তার কারণটা যদি তুমি আমাকে বলতে, আমি এই পর্যন্ত কত মানুষকে আমি সহযোগিতা করছি, আমি যদি তোমাকে একটু সহযোগিতা করতে পারতাম আমার দিলটা শান্ত হয়ে যাইতো। ওই দানবীর ডাক দিয়া কই, যুবক, তুমি ইফতারের আগ মুহূর্তে এমন ভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করছো, লাইভটা যখন তোমার চেহারার মধ্যে ফোকাস করলো তখন আমি তোমার চেহারাটা দেখতে পারলাম। আমি তালাশ করে তোমার কাছে আসলাম। বলো বলো বলো, তোমার মনে কি ব্যথা? তুমি এমন ভাবে কেন কান্না করতেছো? ইফতারির আগে দোয়া করলে যে কবুল হয়, হুজুর দিয়া দোয়া করার লাগবে এমন বিষয় না। দোয়া মানে হলো আপনার মনের ভিতরে যে ব্যক্তগুলো আছে এগুলো আপনার মনের ভাষা দিয়া আল্লাহর কাছে বলা, প্রকাশ করাই হলো দোয়া। যুবকটা ডাক দিয়া কয়, আমি ঋণগ্রস্ত অভাবের মধ্যে আমি আছি, আমাকে যদি আপনি একটু সহযোগিতা করেন। আবার তার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করলো, তার ঋণ মুক্ত করে দিল। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, যুবক, পাকিস্তানি যুবক, তুমি কি দোয়া করছিলে আমাদেরকে একটু বলো, আমরা তো এমন দোয়া করলে একটু সহযোগিতা পাইতে পারি, মানুষের কাছ থেকে আমরা সহযোগিতা পাইতে পারি। যুবক ডাক দিয়া কয়, আমার নবী যে শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে, যে দোয়াটা করার জন্য, যে ঋণগ্রস্ত হইলে একটা দোয়া, এই দোয়াটা আমি সারাদিন কাজকর্ম করার পরে হেরেম শরীফের মধ্যে আমি এমন ভাবে কান্না করে করে দোয়া করলাম, এই দোয়াটা বুঝি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল।